আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিভাবে উজু করতে হয় সেটা শিখে নিন আপনারা দয়া করে। বিসমিল্লাহ। উজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করা দরকার। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পাঠ করলে কি হয় বলুন তো? কালেমায়ে শাহাদাত পাঠ করলে ইনশাআল্লাহ জান্নাতের ৮টি দরজা খুলে যায় এবং যে কোনো এক দরজা দিয়ে সে ব্যক্তি ঢুকতে পারে। একটা হাদিসে আছে, উজুর পরে তাই না? উজুর পরে হ্যাঁ উজুর পরে এই কলমা শাহাদাত করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও ওয়া রসুল। রাসূলুহু। এই যে জি জি। তাহলে তো তো প্রিয় দর্শক, আজকে উজু করা দেখলেন। হ্যাঁ, আপনারা উজু করার পর সুন্দর করে সুন্নতি নিয়মে উজু করবেন, চেষ্টা করবেন। তারপরে উজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। হ্যাঁ, তা আজকের মতো দিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করার পর নামাজে যাবেন। হ্যাঁ, নামাজ পড়বেন, কারণ কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ব্যক্তির, হ্যাঁ, মুসলমানের মৃত্যুর পর কিয়ামতের মাঠে যখন বিচার হবে তখন সর্বপ্রথম নামাজের হিসাব হবে ইনশাআল্লাহ। তা আসুন আমরা নামাজ পড়ি, সুন্দর উত্তম রূপে উজু করি, সুন্দরভাবে সুন্নতি নিয়মে উজু করার চেষ্টা করি। হ্যাঁ, উজু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করি, তারপরে নামাজে যাই। তো আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।